স্বামী তাকে আদর করতেছে, সন্তান মারা গেছে এই কথা কয় না, সন্তানটাকে রুমের ভিতরে সুন্দর করে গোসল করে রেডি করে রেখে দিছে, স্বামীকে কয় না, ঘরের ভিতর নিয়ে স্বামীরা আদর কইরা রাত্রিতে আলিঙ্গন হয়। রাত্রিতে আলিঙ্গন হওয়ার পরে শেষ মুহূর্তে ওই সাহাবীটা নাম ছিল তলহা রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে বিবির শরীরটা এরকম ভাবে জড়ায় ধরছে, পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকায় দিছে, আলিঙ্গন শেষ, সহবাস শেষ মুহূর্তে এইবার লক্ষ্য করে দেখে যে তার হাতটা বিবির চোখের পানিতে ভিজে গেছে। তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় কি, আমার বিবি আমাকে সারাটা রাত এত তৃপ্তি দিল, এত আনন্দ দিল, এত আনন্দ দিল, এত আমাকে আদর করলো, অথচ আমার বিবি কাঁদতেছে, এর কারণ আছে না নাই? এবার তলহা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে, বিবি আমাকে এত সুখ দিলা, এত আনন্দ দিলা, অথচ তুমি কাঁদতেছো, কারণ কি? তোমার চোখের পানিতে বুকটা ভিজায় গেছে, পিঠের নিচে পানি চলে গেছে, আমি জানতে চাই তুমি আমাকে এত আনন্দ দেওয়ার পরেও কেন কাঁদলা? তখন বলতেছে, স্বামী গো আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি কেন কান্দি জানেন? বলে কেন কান্দলা? বলতেছে আমি জানতে চাই সম্পদ দেওয়ার মালিক কে? একসাথে বলেন, সম্পদের মালিক কে? তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ। বলতেছে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি, কোনো অভিযোগ আসেনি? বলে না, আমার কোনো অভিযোগ নাই। এবার বিবি বলতেছে, স্বামী গো তলহা আজকে আমি আপনাকে কথা বলতে চাই। ও স্বামী, আমার যে সন্তান ওবাইবা, সেই সন্তানটা মারা গেছে, আমি তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রাখছি, এজন্য আমি কাঁদতেছি। এইবার স্বামী বলতেছে, তুমি এত বড় একটা ঘটনা হয়েছে অথচ আমারে কও নাই, আমি সফর থেকে আসার পরে আমাকে না জানায়া আমাকে এত আনন্দ দিলা, তৃপ্তি দিলা, অথচ আমার কাছে এই কথা কও নাই। আমি তোমাকে এই অবস্থা আর দেখতে চাই না, আমি নবীর দরবারে বিচার দেব, নবী যদি তোমাকে রাখতে বলে তবে রাখবো, নইলে তোমাকে রাখবো না। এইবার নবীর দরবারে যায় আর আল্লাহ জানায়া দেয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীরা জানায়া দাও তলহার স্ত্রী যেই ব্যবহারটা করছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই স্ত্রীর পেটে আমি আল্লাহ আবার একটা নেক সন্তান দান করছি। জোরে কোন হইতে চাই আল্লাহু আকবার কম। এইবার সন্তানের যদি কোনো বিপদ হয় রে, পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক, মার অন্তরে সারা দেয়, কথা কোন ঠিক না? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক না? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীরত মারে বুঝি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক না? এখন তো মোবাইল এসে গেছে, আগেকার সময় তো মোবাইল ছিল না। বিদেশে কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করলে 15 দিনে 1 মাস পরে চিঠি আসতো, আর চিঠি আসার আগেই মা কইতো আমার ভালো লাগে না রে, আমার কেমন যেন জ্বর উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? কি মুরব্বি ছিল কিনা? এখনো যদি কোনো সন্তানের কোনো সমস্যা হয় ফোন করার আগেই মা টের পায়, কথা কোন ঠিক কিনা? জানাই কে? একসাথে বলেন না কে? এখন বর্তমান সময় কিন্তু এই ভালোবাসার টানটা নাই, কারণ হলো এখনকার মানুষ শুধু বেজাল খাই, কথা কোন ঠিক কিনা? এখন শুধু টাকা চিনি, কি চিনি? এই টাকার কারণে এমনও সন্তান আছে মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে, আমার কাছে প্রমাণ অসংখ্য, অগণিত লোক হয়ে গেছে। কি বলবো ভাই, কষ্টের কথা। এখন টাকারও দরকার আছে, কথা কোন ঠিক কিনা? খালি আপনি যে মনে করবেন যে না টাকা পয়সার মনে হয় দাম নাই, আমি বলি না, টাকা পয়সার দাম আছে। কারণ ঘরের ভিতর টাকা না থাকলে আপনার ইনকাম নাই, আপনার বইয়ের কাছে আপনার কোনো দাম নাই, আপনার ইনকাম নাই, আপনার মা বাবার কাছেও আপনার দাম নাই, কথা কোন না কে? এই জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, টাকার দরকার আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না।
টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছেই ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটাই কালো। কথা কোন ঠিক কিনা? ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা, সংসারে আগুন নিভায়া গালা না। কথা কোন ঠিক কিনা? কারণ আছে ওই যে দাগ পারে যে সমস্যা হয় না তো আপনার? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা জেনারেটর চলুক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? একটু চলবো তো? সবাই রাজি? থাক থাক, লাগবেন না। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। এইবার আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, বিবি রে, আমার সন্তানের তো কোনো আওয়াজ পাই না, কারণটা কি? এইবার ডাক মারছে আব্দুল্লাহ, ও বাবা কোথায় রইলি রে বাবা? আয় রে বাবা আয়, রহমাতাল লিল আলামিন নবী আই ওই আমার বাড়ি কোথায়, তোরা তাড়াতাড়ি আয়। ছোট্ট ছেলেটার আওয়াজ নাই, বড় ছেলেটা বাবার কণ্ঠ পাইছে রে ভাই। এইবার বাড়ির পিছনে যাইয়া দেখে রক্ত মাখা শরীর নিয়া, এই ছোট্ট বাচ্চাটা পইরা রইছে গলা কাটা লাশ হইয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না, এই রক্ত মাখা দেহটা দইরা বাড়ির দিকে রওনা দেয়। চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি আই রে, বিবি আই, তাকায়া দেখ তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে যাইছো, তোমার জাদু এমন খাবার খাইছে গো, আর জীবনে তোমারে কোনোদিন মা কয়া ডাক দিব না। কথা কোন ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব
দিব আমরা প্রেমের একটা হার। তোমার মায়া যদি লাগে ফিরে চায় রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, আম পাতায় জাম পাতায় কত পানি জরে। একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজটা পুরো শুনবেন, সবাই কিন্তু এভাবে কথা বলে না। কারণ মানুষ মারা গেলে লাল কাপড় নীল কাপড় কোনো কাপড় দেওয়া হয় না, অথচ সব কাপড় দিয়ে নামাজ চলে। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতাই তো আছে, কিন্তু মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে পানি গরম হয় না, একমাত্র বরের পাতা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই অস্ত্র সবাই করে না, জানার দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? বন্ধুরা রে আমার নবীর পাগল সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মরা সন্তান, গলা কাটা সন্তান নিয়ে এইবার কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর আইসা কই, বিবি তোমার জাদু আর জীবনে তোমার খাবার খাইব না, আর জীবনে বুঝি তোমার সন্তান আর তোমার কথা বলবো না। ও বিবি আমার সন্তান তারে আর দেরি করানো যাইব না, এই মুহূর্তে একটা চাদর দিয়া পেঁচাইয়া আমার জাদুরে ঘরের কোণের ভিতরে ঢুকায়া রাখবা, কারণ এই সন্তান নিয়ে এখন কান্না করার সময় নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব। কথা কোন ঠিক কিনা? এই বিবি আর কান্দে আর ডাক দিয়া কই, স্বামী গো আমি রান্না শুরু কইরা দিছি গো, আমার মনে চায় আমার সন্তান দুইটারে পাশে পাইলাম একটা আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো আমার জাদু তো ছোটটা মারাই গেছে, আপনি যান, আমি জনম দুকুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা করব, আমার বড় সন্তান আব্দুল্লাহরে নিয়ে আমার বুকে দিবেন। আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়ে কই, স্বামী গো আমার ছোট্ট সন্তান মহিরা গেছে, আমার নবী আইব। এই মুহূর্তে আমি সন্তানের সঙ্গে আর কান্না করতে চাই না, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে কষ্ট দিতে পারবো না। আমার নবী যদি মরার খবর পায়, আমার নবী তো খাবার খাবে না, আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাইব। কথা কোন ঠিক কিনা? এইবার জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো ছোট্ট সন্তানটারে আমি রুমাল দিয়ে পেঁচাইয়া আমি ঘরের ভিতর রাইখা দিলাম, আপনি যান আমার বড় সন্তানটাকে তালাশ করে নিয়ে আসবেন। আমার বড় সন্তানটারে আমি পাইলে আমার বড় সন্তানটারে বুকের ভিতরে নিয়া আমি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে ফেলাবো। এইবার ছোট সন্তানটারে রুমাল দিয়ে পেঁচাইয়া এইবার সুন্দর করে কাটিয়ালার ভিতরে শুয়াইয়া ঘরের ভিতরে কোণের ভিতর রাইখা দেয়। এই সন্তানটাকে পেঁচাইয়া ঘরের ভিতর রাখছে, ভালো করে শুই না নাও। বড় সন্তানটাকে তালাশ করতে যায়, এইবার বাবারে কণ্ঠের আওয়াজ পাইয়া গো বড় সন্তানটা গাছের উপর থেকে একটা লাফ দিয়া জমিনের মধ্যে সেটাও মারা যায়। এই সন্তান
সন্তানটা যখন মারা যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু বুকটা তাপরা কান্দার কই বেটা রে, তোর মারে আমি কেমনে বুঝাবো, তোর মারে আমি কেমনে দেখাবো। এইবার বড় ছেলেটার রুমাল দিয়ে পেঁচাইয়া মারের দিকে আসার বুপায়া বুপায়া কান্দে। স্বামীর কান্নার আওয়াজ পাইয়া বিবি আর দেরি করে না, দৌড়ায় যায় দেখে বড় সন্তানটার এরকম ভাবে কোলের ভিতরে আনজায়া নিয়ে আসে। এইবার জনম দুঃখুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জাদুটারে আপনি এরকম ভাবে দইরা রাখছেন, কারণটা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, তোমার ছোট সন্তান যেই রাস্তায় চইলা গেছে গো, তোমার বড় সন্তানটাও চইলা গেছে। এই কথা শোনার পরে জাবেরের স্ত্রী বুকটা তাপড়া তাপড়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? আরে কি খালা খালাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুঃখুনি মা বুকটা তাবরা তাবরা কান্দে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর সন্তানের জন্য যদি তুমি কান্দো, আমার নবী জানতে পাইলে কষ্ট পাইব, আমার নবী কিন্তু তাইলে খাবার খাইব না, আমার নবী যদি কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব। ও বিবি, আমার নবীরে কষ্ট দেওয়া যাইব না, এই মুহূর্তে সন্তান দুইটারে রুমের ভিতর বন্দি করে ফালাও। দুইটা সন্তান রুমাল দিয়ে পেঁচাইয়া ঘরের ভিতর ডাইকা রাইকা দেয় রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইকা জাবের স্ত্রী চুলার উপরে ফুপায়া ফুপায়া কান্দে আর রান্না করে রে ভাই। রান্না শেষ হয়ে যায়, এইবার জাবের দৌড়ায় বলে, বিবিরে জানো শুনি এই মুহূর্তে ঘরের পিছনে দোলা উঠতেছে, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন বাড়ির ভিতর ঢুকবো, জাবের ডাক দিয়া কই, বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী যেন বুঝতে না পারে। ও বিবি, আমার সন্তান মইরা গেছে, এই কষ্টে তুমি বুকটা ভিজাইতে পারবা, কিন্তু তোমার চোখে মুখে কোনো কান্নার ছাপ রাখা যাবে না, এই চোখে মুখে মিষ্টি মিষ্টি হাসি রাখবা। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী এইবার ঘরের ভিতরে
যায়, অন্তরের ভিতরে আগুন জ্বলে, পৃথিবীর কাউরে দেখানো যায় না, মুখের ভিতরে মিথ্যা হাসি রাইখা দাঁড়াইছে। আমার নবী যখন বাড়ির ভিতরে ঢুকবে, গোড়ার বৃষ্টি দিকে নাইমা একটা পাও ঢুকায় দিছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মাদারে জান নবুয়তের ভিতরে আমি নিজে পড়লাম, একটা পা যখন বাড়ির ভিতরে ঢুকাইছে আর একটা পা ফালাইব, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী দাওয়াতে খাইব নে। আমার বন্ধু নবী যদি দাওয়াতে খাই রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবেরের সন্তানকে ছাড়া খাওয়া যাইব না, এই সন্তান দুইটারে সাথে নিয়ে খাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী একটা পা পালাইছে আর একটা পা পালাইব, এমন সময় জিবরাইল আমিন কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি এই মুহূর্তে দাওয়াতে খাইবেন, আল্লাহ আপনাকে খাওয়ার অনুমতি দিছে, কিন্তু একটা শর্ত হইল, এই বাড়িতে দাওয়াতে খাইতে হইলে যাদের দুইটা সন্তানে আছে গো নবী, ওই দুইটা সন্তানের সাথে নিয়ে খাইতে হইব, আমার আল্লাহ বইলা দিছে। আল্লাহু আকবার। আচ্ছা দেন দেন, একটু কারেন্টের লাইনটা দিক, সকলে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বাড়ির ভিতরে ঢুকছে, এইবার জাবেরের স্ত্রী মুখে একটা মুস্কি হাসির ভাব রাখছে, কিন্তু ভিতরে তার কলিজাটা ফাইটটা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাড়িতে যদি কেউ কোনো মেহমান আসে আর ঘরের ভিতরে যদি সন্তান মারা যায়, কোনো মহিলা কি মেহমানে খাবার দিব সম্ভব? পারবে? আর নবীর সাহাবীরা কেমন? নবীর আর এক সাহাবীর সন্তান মারা গেছে, সে প্রবাস থেকে সফর থেকে যখন বাড়িতে আইছে, স্বামী তাকে আদর করতেছে, সন্তান মারা গেছে এই কথা কয় না, সন্তানটাকে রুমের ভিতরে সুন্দর করে গোসল করে রেডি করে রেখে দিছে, স্বামীকে কয় না, ঘরের ভিতর নিয়ে স্বামীরা আদর করে রাত্রিতে আলিঙ্গন হয়, রাত্রিতে
আলিঙ্গন হওয়ার পরে শেষ মুহূর্তে ওই সাহাবীটা নাম ছিল তলহা রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে বিবির শরীরটা এরকম ভাবে জড়ায় ধরছে, পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকায় দিছে। আলিঙ্গন শেষ, সহবাস শেষ মুহূর্তে এইবার লক্ষ্য করে দেখে যে তার হাতটা বিবির চোখের পানিতে ভিজে গেছে। তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় কি, আমার বিবি আমাকে সারাটা রাত এত তৃপ্তি দিল, এত আনন্দ দিল, এত আনন্দ দিল, এত আমাকে আদর করলো, অথচ আমার বিবি কাঁদতেছে, এর কারণ আছে না নাই? এবার তলহা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে, বিবি আমাকে এত সুখ দিলা, এত আনন্দ দিলা, অথচ তুমি কাঁদতেছো, কারণ কি? তোমার চোখের পানিতে বুকটা ভিজায় গেছে, পিঠের নিচে পানি চলে গেছে, আমি জানতে চাই তুমি আমাকে এত আনন্দ দেওয়ার পরেও কেন কাঁদলা? তখন বলতেছে, স্বামী গো, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি কেন কান্দি জানেন? বলে কেন কান্দলা? বলতেছে আমি জানতে চাই সম্পদ দেওয়ার মালিক কে? একসাথে বলেন, সম্পদের মালিক কে? তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ। বলতে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি, কোনো অভিযোগ আসেনি? বলে না, আমার কোনো অভিযোগ নাই। এবার বিবি বলতেছে, স্বামী গো, তলহা আজকে আমি আপনাকে কথা বলতে চাই। ও স্বামী, আমার যে সন্তান ওবাইবা, সেই সন্তানটা মারা গেছে, আমি তারে গোসল করায়া কাফনের কাপড় পরায়া রাখছি, এজন্য আমি কাঁদতেছি। এইবার স্বামী বলতেছে, তুমি এত বড় একটা ঘটনা হয়েছে অথচ আমারে কও নাই, আমি সফর থেকে আসার পরে আমাকে না জানায়া আমাকে এত আনন্দ দিলা, তৃপ্তি দিলা, অথচ আমার কাছে এই কথা কও নাই। আমি তোমাকে এই অবস্থা আর দেখতে চাই না, আমি নবীর দরবারে বিচার দেব। নবী যদি তোমাকে রাখতে বলে তবে রাখবো, নইলে তোমাকে রাখবো না। এইবার নবীর দরবারে যায় আর আল্লাহ জানায়া দেয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীরা জানায়া দাও, তলহার স্ত্রী যেই ব্যবহারটা করছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই স্ত্রীর পেটে আমি আল্লাহ আবার একটা নেক সন্তান দান করছি। জোরে কোন দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কর না কে? আরেকটা ঘটনার ভিতরে আসা, আরেকটা যেটা আপনারা জানেন, মাযহাব কয়টা? 4টা। তার ভিতরে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? তার বাবা, কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয়, আমি নিজে পড়লাম। আমের রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি, উনি বিবাহ করবে, বিয়া করবে, আমের রাদিয়াল্লাহু আনহু বিয়া করবে। এইবার কোন ভালো মেয়ে খুঁজে পাচ্ছে না, মেয়ে অনেক পাওয়া যায়, কিন্তু সে চাচ্ছে এমন একটা নেককার মেয়ে চাই, যেই মেয়েটা হবে আমলদার, আর ওর গর্ভে থেকে যে বাচ্চা আসবে সেটা যেন একটা আল্লাহ নেক সন্তান দেন। সুবহানাল্লাহ। এই নেক সন্তান তো আমরাও চাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমের রহমাতুল্লাহ আলাইহি বিয়া করবো রে ভাই। এইবার এলাকার ভিতরে এই আলোড়ন সৃষ্টি হয়ে যায়, সে কিনা বিয়া করবো অথচ ভালো মেয়ে পাই না। এশারের নামাজ পড়া একটা বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু তুমি বিয়া করতে চাও, কেমন মেয়ে চাও? সুন্দরী মেয়ে লাগবে না কেমন লাগবে? বলে বন্ধু রে, মেয়ে যেমন তেমন হোক রে বন্ধু, এই মেয়েটা চাই আমি একটা আমলদার পর্দানিশী একটা মেয়ে চাই, যেই মেয়ের কাছ থেকে আমি একটা সুন্দর একটা ছেলে উপহার পাবো। এইবার বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে, এমন একটা মেয়ের সন্ধান আমার কাছে আছে গো, সেই মেয়েটা কোরআনের হাফেজ, এই মেয়েটা কোরআনের হাফেজা, যদি তার বিয়ে করতে পারো আমি বলতে পারি নিঃসন্দেহে এই মেয়েটা ভালো। বলে মেয়েটা কেমন? বলে মেয়েটা হলো শ্যাম। বলে তাইলে যাও, আমার দেখার প্রয়োজন নাই, এই মুহূর্তে বিয়ের প্রস্তাব দিবা। আল্লাহু আকবার কোন। এইবারে আমের রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করব। বন্ধু আর দেরি করে না রে ভাই, দৌড়ায়া যায়। এইবার মেয়ের গার্জিয়ানের কাছে যাইয়া ডাকে দিয়া কয়, তোমার মেয়েটাকে বিয়া দিবানি? বলে হ্যাঁ, আমরা তো ছেলে তালাশ করি, কিন্তু ছেলে তো মিলাইতে পারি না। এইবার ডাকে দিয়া কয়, আমার বন্ধু বিয়ে
বিয়া করবো আমার বন্ধুরে বিয়া করাইতে চাই। এইবার ঠিকঠাক সবকিছু কমপ্লিট হয়ে যায়, বিয়ার আঞ্জাম শুরু হয়ে যায়। বিয়াটা যখন বরাইয়া দেয় আমার ইবনে আনাস রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার বাসর ঘরে যায়। এইবার বন্ধু ওইরা দিছে এমন একটা মেয়ে তোমার দিলাম, যেই মেয়েটা শ্যাম। ঘরের ভিতর যাইয়া দেখে মেয়েটা এত কালো রে ভাই, কালোতে কালো, এমন কালো সেই মেয়েটাকে দেখলে এইবার ভালো লাগে না। বাসর ঘরে যাইয়া আমির রহমাতুল্লাহ আলাইহি এইবার চিন্তা করে কারণ কি। আমার বন্ধু বলেছে শ্যাম, অথচ শ্যাম তো না, এই মেয়েটা তো জম্মের কালোর কালো, এর চেহারার দিকে তাকাইলে তো ভালো লাগে না। এই মেয়েটাকে আমি বিবাহ করলাম, এই মেয়েটার এত কালো চেহারা এইটা তো আমি আগে দেখি নাই। এই মেয়েটাকে আমি কেমনে এখন সংসার করব, এই মেয়েটারে নিয়ে কেমনে আমি জীবন কাটাবো। এই মেয়েটার সাথে যদি আমি থাকতে চাই আমার তো ভালো লাগবে না, আর এই মেয়েটারও তো চাওয়া পাওয়া থাকবে, কারণ স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে না নাই। আমির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বিবি রে, আমি এই ঘরের ভিতরে থাকবো না। এই বইলা যখন চোখের পানি পালাইয়া কানতে কানতে বের হয়, এইবার ডাক দিয়া কয় আল্লাহ, এই কালো মেয়েকে দেখতে তো ভালো লাগে না, আর এই মেয়েটা আমার ঘরের স্ত্রী, আমি এর হক আদায় না করতে পারলেও তো আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা হয়ে যাইব। আমির রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে এই মেয়েটার দিকে তাকাইলে ভালো লাগে না, তার হক আমি কেমনে আদায় করবো, এটা তো সম্ভব না, আমি পারবো না। এই বইলা ঘরের ভিতর থেকে যখন বের হইয়া বাইরে যাইয়া মাথায় হাত দিয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ কি করলাম, আমার বন্ধু আমার সাথে কেমন বেঈমানি করলো। আমার বন্ধুকে আমি বলেছিলাম, আমার বন্ধু বলছিল শ্যাম, অথচ এমন কালো তো আমি আগে বুঝতে পারি নাই। এইবার মেয়েটা বাসর ঘরের দিকে উঠতে আইছে রে ভাই, ঢাকা দিয়া কয় স্বামী গো, আমি ও স্বামী গো, আমি হইলাম আপনার স্ত্রী, আমার প্রতি আপনার হক আছে, আপনার প্রতিও আমার হক আছে, এই হক আপনার আদায় করার দরকার। আল্লাহু আকবার। কোন এইবারে বিবিটা স্বামীর মাথায় হাত বোলাইয়া বাসর ঘরে যাইয়া রে বন্ধু এইবার মনের মতো করে আদর করে, মাথায় হাত বোলাইয়া দেয়, এইবার শরীরটা মেসেজ কইরা দেয়। এইবার আমির রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে এইবার স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে যায়। এই ঘরে থেকে আমির রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, স্বামী স্ত্রী মধুর মিলন হওয়ার পরে ঘর থেকে বের হয়ে যায়, বলে আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আজকে যেমন তেমন থাকলাম, এই হক তো আমি নিয়মিত আদায় করতে পারবো না। এই বইলা চোখের পানি ফালায় কানতে কানতে রওনা দেয় রে বন্ধু। যার পেটের ভিতরে এমন একটা নেক সন্তান আমার আল্লাহ দান করছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বাসরে ঘরে এই মেয়েটা স্বামী যখন চইলা গেছে রে বন্ধু, এই মেয়েটার পেটের ভিতর বাচ্চা এসে ভালো করে শুই না নাও, সকালবেলা স্বামীর তালাশ করে পাই না, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, সপ্তাহ যায়, মাস যায়, আরে স্বামীর খবর পাওয়া যায় না রে, স্বামীরে পাই না। কিন্তু এই পাগন্ডি কোরআনের হাফেজা পেটের ভিতরে বাচ্চা আইছে, গভীর রাত্রে মালিকের দরবারে কাঁদছে আর বলছে আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করিও। আমার আল্লাহ এমন একটা সন্তান দান করলো, এমন একটা সন্তান দান করলো যেটা হলো নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কালো মেয়েটার গর্ভে যখন বাচ্চা এসে স্বামী নাই, এই কষ্টের কথা কাউকে বলতে পারে না, কত কষ্ট করে দিনকাল কাটাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এত সুন্দর একটা বাচ্চা আমার আল্লাহ দান করুছে রে বন্ধু। এই
নেক সন্তানটাকে এইবার পড়ানো শুরু কইরা দেয়। এই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হয়ে যায়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম ভাবে কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 25 বছর, কেউ বলে 30 বছর পার হয়ে যায়। 30 বছর পার হয়ে যায়। আমার মনে আনাস রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসেন। আরে ভাই 30 বছর পরে একদিন মনে পড়লো আর দেরি করব না, আমি বাড়িতে যাইতে চাই। এইবার বাড়ির দিকে রওনা দেয়। এতদিন পরে বাড়ির দিকে আসে, রাস্তা ভালো করে চেনে না রে ভাই। এইবার আস্তে আস্তে ওই এলাকার শহরের ভিতরে ঢুকে যায়। সেন্ট্রাল জামে মসজিদের সামনে দাঁড়াইছে। ওই দিনটা ছিল জুমার দিন, সব মানুষ জুমার নামাজ আদায় করতে যায়। এইবারে আমেরি বলে আনাস রহমাতুল্লাহ আলাইহি সবাই যখন জুমার নামাজে যায়, তিনিও আস্তে আস্তে জুমার নামাজে হাজির হয়ে যায়। জুমার নামাজের যখন খুতবা চলতেছে, এমন একটা সন্তানটা, সেই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। অল্প বয়সের ছেলে মধুর কণ্ঠে আলোচনা করতেছে। এই বয়ানটা শুনলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, এত সুন্দর করে আলোচনা করতেছে। এইবার আমেরি বলে আনাস রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা এত সুন্দর করে আওয়াজ করে, আমি যদি বাড়িতে থাকতাম, আমার বিবিরে যদি কষ্ট না দিতাম, হতে পারে কালো, কিন্তু আমার বিবির সাথে যদি আমি সময় দিতাম, এই এতটা দিনের ভিতর আমার একটা বাচ্চা হইতো, এই বাচ্চাটাও বুঝি এরকম একটা আলেম হইতো। আল্লাহু আকবার। এইবার মনে মনে কল্পনা করে, আল্লাহ আমি কি হারাইলাম, আমি কি ভুলটা কইরা পালাইলাম। এইবার তাকায় দেখে এত সুন্দর মজা লাগে, চিন্তা করে না জানি কার সন্তান এত সুন্দর বয়ান করে। এইবার নামাজ শেষ করার পরে সব মানুষ এইবার সিরিয়াল ধরে পালাইছে, ওই হুজুরের সাথে হ্যান্ডসাপ করে মুসাফা করে। কেউ তেল পরা নাই, পানি পরা নাই, কেউ বাতার সাথে মুসাফা করে গো। এই দৃশ্য দেখা এইবার আমেরি বনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সন্তানটার সামনে যাইয়া তিনিও মুসাফা কইরা বলে, তোমার নাম কি? ও বাবা আমি জানতে চাই তোমার নাম কি? বলে, আমার নাম হইল ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বাবা তুমি এই মসজিদের ইমাম রে বাবা, আমি হইলাম একজন মুসাফির। ও বাবা এই মুহূর্তে আমি কোথায় যাব, যাওয়ার মতো তো জায়গা নাই। ও বাবা আজকের রাতটা আমি তোমার কাছে থাকতে চাই, আমাকে রাখা যাইবনি। আগামীকাল সকালবেলা আমি গন্তব্যের দিকে রওনা দেব। বলে, আমার বাড়িতে এখান থেকে অনেকটা ভিতরে, বলে 6 থেকে 7 কিলো ভিতরে যাইতে হইব। বলে, আমি তোমার সাথে যাইতে চাই। এইবারে সন্তানটা ডাক দিয়া কয়, আপনি আমার সাথে যাইবেন? এই পৃথিবীর বুকে আমার কোনো আপনজন নাই, একটা মাত্র আপনজন আছে গো, আমার জনম দুঃখনী মা। আমার মার কাছে অনুমতি নিতে হইব। আমার জনম দুঃখনী মা যদি আমাকে অনুমতি দেয় গো, তবে আপনাকে আমি জায়গা দিতে পারবো। আমার মা যদি অনুমতি না দেয় গো, আমার বাড়িতে আপনাকে জায়গা দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমরি বলে আনাস রাহমাতুল্লাহ আলাইহি এই সন্তানটার পিছনে পিছনে রওনা দেয়। রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে, আমার বাড়িতেও তো এই দিকেই মনে হয় যাইতে হয়, আমার বাড়ির দিকেই তো এই বাচ্চাটা যায়। যাইতে যাইতে এইবার তার বাড়িতেই এইবার যখন বাচ্চা দাঁড়ায়া যায়, আমরি বলে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, বাবা
এটা কার বাড়ি? বলে এটা হইল আমার বাড়ি। আমার বাড়ি। বলে তোমার বাড়ি? তোমার বাড়িতে কে আছে? বলে আমার মা আছে। বলে যাও যাও তোমার মার সাথে একটু কথা বলে আসো। এইবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, ও মা গো, বাড়ির ভিতরে একজন মুসাফির আইছে গো মা, তুমি যদি অনুমতি দাও তাইলে মুসাফিররে বাড়ির ভিতর ঢুকতে দেব, নইলে বাড়ির ভিতর ঢুকতে দেব না। জনম দুকুনি মা ডাক দিয়া কই ইমাম মালিক রে, ও বাবা মালিক, আমার বাড়ির ভিতর মুসাফির নিয়ে আসবা, আর এই মুসাফিররে তো কষ্ট দেওয়া যাইব না। এইবার ডাক দিয়া কয় মা, এই মুসাফির তো আমাদের বাড়িতে রাত্রি থাকতে চায়। জনম দুকুনি মা ডাক দিয়া কই বাবা রে, ও বাবা মালিক, আমাদের ঘরের ভিতর তো তেমন কোনো থাকার জায়গা নাই। ও বাবা, আমি জনম দুকুনি মা তোমার নিয়ে একটা বেডে থাকবো, আর ওই মুসাফিররা আমাদের ভালো বেডটা দিয়ে দেব। যাও যাও যাও, ওই মুসাফিররে ঘরের ভিতর প্রবেশ করাও, আমি মুসাফিরের জন্য একটু আত্মা ভরে খাবার খাওয়াবো। আল্লাহু আকবার। জনম দুকুনি মা রান্না করতে যায়। এইবার ইমামে মালিক ডাক দিয়া কয় ও বাবা, ও মুসাফির, আপনি আমার বাবার বয়সী, এই জন্য আপনাকে বাবা বইলেই সম্বোধন করি। বাবা গো, আমার মা অনুমতি দিছে আপনি আমার বাড়িতে থাকতে পারবেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমার মা তৈরি করতেছে। এইবার ডাক দিয়া কয় বাবা, ও বাবা গো, আমি এই ঘরের ভিতর প্রবেশ করার আগে তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। বলে না না না, সম্ভব না। বলে আব্বা, তোমার মা একটু পর্দার পাশে দাঁড়াইব, আমি পর্দার পাশ থেকে একটু তার সাথে আত্মা বইরা কথা বলতে চাই। সে যদি আমার সাথে কথা বইলা অনুমতি দেয় তাইলে ঢুকবো, নইলে ঢুকবো না। জনম দুকুনি মায়ের কাছে যাইয়া ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, মুসাফির তোমার সাথে কথা বলতে চায়। বলে আমার সাথে কি কথা বলবে? বলে মা একটু পর্দার পাশে দাঁড়াও। ওই মুসাফিরের দিকে তাকাইলাম রে মা, আমি লক্ষ্য করলাম মুসাফিরের চোখে সলসল কইরা পানি পড়ে রে মা। মসজিদের ভিতরে ওই মুসাফিরটার দিকে তাকাইলাম, মায়া লাইগা যাই রে মা। ও মা, ওই মুসাফির আর কষ্ট দিও না, একটু তোমার সাথে কি কথা বলতে চাই, প্রশ্নগুলোর উত্তর দিবা। এইবার বিবি যখন পর্দার পাশে দাঁড়াইছে রে, আমার দেওপুরবাসীরা, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা পর্দার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় এই বাড়ি কার? বলে এই বাড়ি তো আমার স্বামীর রেখে যাওয়া বাড়ি। ডাক দিয়া কয় এই বাড়িটা তো আমার ছিল, আমার বাড়ি কে দখল করলো? আমার বাড়ি ছিল এই বাড়িটা, এই বাড়িটা কে নিয়ে নিছে আমি জানতে চাই, তুমি কে? এইবার স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া বিবি ডাক দিয়া কয় আপনি কে? আপনি কি আমার ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি? এইবার আমার ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি সুকের বালি যাইরা দিয়া কান্দার কয় কে গো তুমি কে? আমার কণ্ঠ পায়া চিল্লা, তোমার কণ্ঠও তো আমার পরিচিত মনে হয়, তুমি কি সে? বলে হ্যাঁ আমি তোমার বিবি। এইবার আমার মনে আনাস রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, আইরে বিবি আয় আমার সামনে আয়, আমি কথা বলতে চাই। ও বিবি। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে এত তালাশি করেছি পাইনি। বাবাটা সন্তানের সামনে কান্দার কয়
আগে জানতে চাই এই বাড়ির ভিতরে এই ছেলেটাকে, এই ছেলেটারে কোথায় পাইলা, এই ছেলেটাকে আমাকে আগে বলতে হইব। ও বিবি মিথ্যা কথা বলবা না, এই মুহূর্তে আমি সত্য ঘটনা জানতে চাই। এইবারে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, বাসর রাতে হয়েছিল আপনি জানেননি? যেই দিন আমার সাথে আপনার বিবাহ হয় ওই রাত্রিতে আপনার সাথে আমার আলিঙ্গন হয়। ও স্বামী গো, ওই রাত্রিতে আপনি বিদায় হয়ে যান আর আপনার এই বাচ্চাটাই আমার গর্ভে ধারণ করি। ও স্বামী গো, ওই এক রাত্রে আমার আল্লাহ এমন একটা সন্তান আমার দান করছে, সেই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করছে কে? একসাথে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ দিতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? একজন স্বামী স্ত্রীর হক উভয় আদায় করা দরকার। এই হক যদি আমরা আদায় না করি, অপর একজন আরেকজনকে কষ্ট দিবেন, যার যার হিসাব তার তার দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই আমের ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বিবি আমার সন্তান এত বড় আলেম। বলে শুধু এত বড় আলেমই নয়, আমার সন্তানের এরকম হাজার হাজার আলেম তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যার আমরা কিন্তু 4টা মাযহাব জানি, তার ভিতরে একটা মাযহাব কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই মুহূর্তে তুমি কথা বলো, এটাই বুঝি আমার। ও বাবা, জনম দুকুলি মা ডাক দিয়া কয়, বাবা মালিক, ও বাবা, শুধু বাবা বাবা বইলা কান্তা, চোখের পানি পালায়া কান্তার আমারে বলতাম, আমার বাবারে তুমি দেখাইলা না, আমার বাবার তো খবর পাইলাম না। ও বাবা মালিক, কাইরে বাবা, আজকে তোর বাবাটারে আত্মা বইরা দেখানে। ও বাবা, এই মুহূর্তে তোমার বাবারে পাওয়া গেছে, তাড়াতাড়ি দেখে নাও, এটাই তোমার বাবা। এইবার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, আব্বা জান, ও বাবা, এতদিন তুমি কোথায় ছিলা রে বাবা? ও বাবা, আমি লক্ষ্য করতাম আমার জনম দুকুনি মা নামাজের পর ও তোমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার স্বামী যে তাই থাকুক না কেন, তুমি আল্লাহ তাকে ভালো রাখো। ও মালিক, আমার স্বামীটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমার সন্তানটার বাবারে আমি একটু দেখাইতে চাই। আল্লাহু আকবার। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার মনের বিশ্বাস বাবা, আমার মার দোয়া কবুল হয়েছে, যার কারণেই আল্লাহ তোমাকে এই বাড়ির ভিতর আবার নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়ার দাম আছে না নাই? আজকে আমরা মা বাবার মনে কষ্ট দেই, মনে করি যে না, মায়ের কষ্ট দিলে মনে হয় কোনো কিছু হয় না। না, এটা ভুল। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়, আবার মা যদি খারাপ দোয়া করে, বদ দোয়া দেয়, সেটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। তবে এখানে একটা দোয়া কবুল হয় না, সেটা হলো আপনিও অন্যায় করেন নাই, যদি আপনার মা তারপরও আপনাকে অভিশাপ দেয়। কথা কি বুঝতেছেন? এগুলো কিন্তু অনেকে জানার দরকার। অনেকে মনে করি না, এখন আপনি দিনের পথে কাজ করতেছেন, অনেক মা আছে যে এটা আপনাকে বাধা দিল, এমন মা তো আর দেয় না। দেয় কি? দেয় না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার নবীর দরবারে আসছে, গভীর রাত্রে আসছে। তার মা এই কথাটা জানার পরে বাধা দিছে, তুমি নবীর দরবারে যাও, তাতে দুঃখ নাই, কিন্তু দেরি করবে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যখন আসে, সে আর অন্য কোনো খেয়াল থাকে না। মানে এত ভালো লাগে যে কোন দিয়ে সময় চলে যায়, কোন দিয়ে রাত 10টা 12টা বাজে টের পায় না।
একদিন এমন রাত হয়েছে, রাত 12টার পরে বাড়ি যাইতেছে, এবার জনম দুঃখিনী মা একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়াইছে। আবু হুরায়রা যখন বাড়ির ভিতরে ঢুকছে, বলতে কই গেছিলা? বলে মুহাম্মদের দরবারে। এইবার লাঠি দিয়ে বাড়ি শুরু করছে যে এই মুহূর্তে ওয়াদা করো, এই মুহূর্তে তুমি তোমার মা চাও নাকি নবী চাও। দেখেন কত বড় কথা। তো বলতেছে মা, আমাকে তোমার যত মন চায় মারো, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলতেছে যে নবীর দরবারে আর তুমি যাইতে পারবে না, এই বলে আঘাত শুরু করে দিছে। বাইরেতেছে, বাইরেতে বাড়িতে পিঠটা পর্যন্ত জায়গা জায়গায় ফাটা ফালাইছে। তো বাইর খাইতে খাইতে বলতেছে মা, তুমি যত পারো মারো, কিন্তু আমাকে বাধা দিও না, কারণ নবীর দরবারে না গেলে আমি বুঝি আর বাঁচবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন আবার চলে গেছে, মার কথা শুনে নাই, চলে গেছে নবীর দরবারে। যা কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ইস, আমার নবী কই কি হয়েছে তোমার পিঠে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিঠটা জায়গায় জায়গায় ফাইটে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, আমার পাগলটারে আমার কাছে নিয়ে একটু দেখতে চাই। আমার নবী তাকায়া দেখে গো, এই পিঠটা জায়গায় জায়গায় ফাইটে গেছে। ডাক দিয়া কয় কি ঘটনা ঘটছে, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আইছি, আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্যই আমার জনম দুঃখিনী মা আমারে পিটাইয়া পিঠটা ফাটাইছে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার মা তোমারে কষ্ট দিছে, তুমি কি বলতে চাও? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিলানি? মায়ের বিরুদ্ধে বিচার দিত? এটা কি বিচার দিছে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসিনি। বলে তাইলে কি বলতে আসছো? বলে হুজুর, আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে হুজুর, আমি বিচার দিতে আসবো না, আর আমি বিচার দেবও না, কিন্তু আমি চাই একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা যদি কালেমা পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি নবীর দরবারে আসতে আমাকে আর কোনোদিন বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, তোমার মা কালেমা পড়ে নাই, তোমাকে কষ্ট দিছে, তারপরেও তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়া যাবে? জোরে কোন। আমার নবী কিন্তু বিচার করে নাই, বলতেছে বিচার দেওয়া যাবে। আর আমাদের সমাজের ভিতর মুসলমানের বাচ্চা হইয়া মা বাবার বিরুদ্ধে মাতবারের কাছে যায় বিচার দেয়। কথা কয় না? আছে না নাই? এমনও সন্তান আছে। আর সমাজের ভিতর কিছু মাতবারও আছে, মাতবার করে মনে হয় ছাড় দিলাম। কিছু কিছু মাতবার আছে 5 টাকার চা, তিতা চা খায়া ও উল্টা পাল্টা বিচার করে। আছে না নাই? কিছু কিছু সন্তান আছে চালাক, ও বদমাইশ করে কি, বাজারে যায়া মানে বউয়ের সাথে মায়ের একটু ঝগড়া লাগে না, এরকম আছে না? বউ শাশুড়ির ভিতরে একটু দ্বন্দ্ব আছে না? সমাজের ভিতরে আগে তো আর এরকম দ্বন্দ্ব ছিল না রে। আগেকার সন্তানদের কাছে বউরা জীবনেও মায়ের বিরুদ্ধে কথা কয় সাহস পায় নাই। কি পারছে? এই যে মুরব্বী যারা আছে, কি কইছে আপনাদের কাছে? কয় সাহস পায় নাই। আর এখনকার বর্তমান সময়ে এই বউরা স্বামীর কানে কানে কান পরা দেয়, রাত্রিতে কি পরে দেয়, সকালবেলা ওই সন্তান মায়ের ঝাড়ি দেয়। আছে না নাই? ভাই কষ্ট দিয়েন না, মায়ের মনে যদি কষ্ট দেন কোনো কাজই আসবে না। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, কিচ্ছু কাজে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? তো 5 টাকার চা খায়া যেই মাতবার 2 নাম্বার বিচার করে, এই মাতবারও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে। সমাজের ভিতর শুধু নয়, 5 ব্যক্তির কথা উল্লেখ করা আছে যে 7 ব্যক্তি, মতান্তরে আছে 7 ব্যক্তির জন্য আল্লাহ আরশের নিচে ছায়া দিব। আর এই 7 ব্যক্তির ভিতরে একটা হলো সমাজের ভিতর যারা বিচার করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই বিচারও করতে হবে, সঠিক বিচার করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর তা থিয়া এই ছেলেটা বাজারে যায়, মনটা বেজার করে রয়েছে,
মাতবার যায়, কয় কি হয়েছে তোর মন খারাপ কে? কই মাতবার সাহেব হয়েছে, চা দাও চা দাও। আপনি কি চা খাবেন নাকি কফি খাবেন? মাতবার এক কইতেছে। মাতবার কয় দাও একটা চা দাও। 5 টাকা দামের একটা চা দিছে, ও 5 টাকা দামের চার পামে বইরা কয় তোর মন খারাপ কে, কি হয়েছে? কয় না, আমার বইয়ের সাথে আমার মার খালি ঝগড়া লাগে। কয় ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো, আমি সকালে যা সমাধান করে দেবনি। মাতবার সকালবেলা যায় ডাক দেয়, আব্দুর রহিমের মা এদিকে আসো। কয় কি হয়েছে? মাতবার সাহেব সকালবেলা আইছেন। কয় নামাজ পড়া বাদ দিয়ে খালি কুটুর কুটুর করো। কয় কে কি হয়েছে? কয় তোমার বেটার বইয়ের সাথে খালি ঝগড়া করো কে? ওখানে আলাদা করে দিই, ওরা আলাদা থাকি। আসলে নাই, যেই মাতবার মায়ের কাছ থেকে সন্তানরে আলাদা করে দেয়, এই বিচার করে, এই মাতবারি আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মাতবার চলবে না। কথা কোন ঠিক কিনা? তুমি যদি মাতবারি করতে হয়, তোমার বলতে হবে এই কার বিরুদ্ধে বিচার দে, সাবধান, ওটা তোর মা। কথা কোন ঠিক কিনা? তাহলে এই সন্তানটা কি খারাপ হইতো? আর এই মাতবারটা কি শিখে দিল? ওখানে আলাদা করে দিকে। আর এই বর্তমান সমাজে এই মহিলারা যে এত খারাপ, শাশুড়ি ভুল করে নাই, ও তারপরে ভুল ধরে দেয়। আসলে নাই, আগেকার সময় আমরা দেখছি 1 পোয়া সরষের তেল দেয়। কি মুরব্বি, আগে কি সয়াবিন ছিল, রূপচাঁদা ছিল? 1 পোয়া সরষের তেল কিনে আনতো বাজার থেকে বাপে, তাও কাঁচের বোতলে। এই মুরব্বি, কিসের বোতল ছিল? ছিল না? দেখেন আল্লাহ আবার কত সুন্দর করে সিস্টেম করে দিছে, কোন সময় কোনটা কাজে লাগবে। মানে ওই সময় মহিলাদের এত রাগ ছিল না, এই জন্য আল্লাহ দিছিল কাঁচের বোতল, যে ওরা আশ্রাইব না, ভেজাল নাই। আর এই বর্তমান সময় মহিলাদের যে রাগ, আল্লাহ ভালো করেই জানে, যদি এখন কাঁচের বোতল দেয় খালি মাথা ফাটাইব। কথা বল না কে? এখন দিছে যে প্লাস্টিকের বোতল, যত বাইরেন পারস বাইরে গা। না মিশা কথা বলতেছি? তাহলে আগে কাঁচের বোতল দিয়া বাজার থেকে 1 পোয়া আধা পোয়া তেল নিয়ে আসতো, আর 1 পোয়া তেল দিয়া মা 7 জন 8 জন সদস্যর সংসার এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। কি মুরব্বি মিশা কথা বলতেছে নাকি? এই পোলাবান কিন্তু বুঝবো না। তাহলে এই শুক্রবার থেকে এই শুক্রবার চালাইছে 1 পোয়া তেল দিয়া। আচ্ছা তরকারি কি স্বাদ কম লাগছে? হাই রে, স্বাদের স্বাদ লাগছে। আর যে আসলে শুটকি ভর্তা, কি মজা লাগে নাই? হাই রে স্বাদ। মাছের তেল দিয়ে মা মাছ ভাজছে, তাই বাজে নাই? মাছের তেল দিয়ে মাছ ভাজছে, হাই রে স্বাদ লাগছে। আর আমার মহিলারা আটু পর্যন্ত তেল দিয়ে মাছ ভাজে, বাবা খাওয়াই যায় না। কি কথা ঠিক আছে নি? মা বোনেরা কিন্তু আমার কথা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে তো কিছু করার নাই, যেটা সত্য এটাই তো বলতেছি। তাহলে মাছের তেল দিয়ে মা মাছ ভাজছে, এত স্বাদ লাগছে। আর এখনকার মহিলারা একার যদি 1 পোয়া আধা পোয়া তেল এনে দেন, ওরা মাইনে নিব? এখন আইনে দেওয়া লাগবে 5 লিটারের রূপচাঁদা। কথা কোন ঠিক কিনা? আবার এই তেল আইনে দেয়, ওরে বাবা খালি তেল খায়। হ্যাঁ, 5 লিটারের বোতল ওই 1 সপ্তাহ না যাইতে যাইতে কয় কি, এই শোনো, আছে না নাই? না মিশা কথা বলতেছি? ও স্বামীরে ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মগারে ডাক দেয়, বলতেছে তেল কিন্তু নাই। শাশুড়ি তো আর মরে নাই রে ভাই। শাশুড়ি লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে এসে বোতলটা উঁচু করে দেখে যে এখনো প্রায় 2.5 লিটারের উপরে তেল রয়েছে।